আজ কথা বলবো মানবাধিকারের দ্বিতীয় পার্ট নিয়ে। মানবাধিকার হলো মানুষের জন্মগত, সহজাত এবং অবিচ্ছেদ্য অধিকার, যা কোনো শর্ত বা সীমাবদ্ধতা ছাড়াই সকল মানুষের জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছে জীবনের অধিকার, স্বাধীনতা, ন্যায় বিচার, মত প্রকাশ, ধর্ম ও শিক্ষার অধিকার সহ পর্যাপ্ত জীবন ধারণের মৌলিক সুযোগ সুবিধা। মানবাধিকার বাস্তবায়নের পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে আইন ও নীতি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি ও ঘোষণাপত্র অনুসরণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংস্থা গঠন, মানবাধিকার শিক্ষার প্রচার এবং ক্ষতিগ্রস্তদের অভিযোগ দায়ের ও প্রতিকারের ব্যবস্থা করা। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা, আর্থসামাজিক অবস্থা এবং অন্য কোনো ভেদাভেদ ছাড়াই মানবাধিকার সকলের জন্য প্রযোজ্য। মানবাধিকারকে সাধারণত তিনটি প্রজন্মের অধিকার হিসেবে ভাগ করা হয়েছে। প্রথম প্রজন্ম নাগরিক ও রাজনৈতিক অধিকার, যেমন জীবন, স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার। দ্বিতীয় প্রজন্ম অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার, যেমন কাজ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার অধিকার। তৃতীয় প্রজন্মের মধ্যে রয়েছে সমতা, উন্নয়ন ও একটি উন্নত পরিবেশে থাকার অধিকার। জাতিসংঘের মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর একটি মানবাধিকারের গুরুত্বপূর্ণ দলিল, যা বিশ্বব্যাপী মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার ভিত্তি তৈরি করে। বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন তৈরি করা হয়েছে, যা দেশগুলোর মধ্যে মানবাধিকার সুরক্ষায় বাধ্য করে। মানবাধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরাসরি সংশ্লিষ্ট কমিটিগুলোতে অভিযোগ দায়ের করতে পারেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তৃতীয় পক্ষ কর্তৃক মানবাধিকার লঙ্ঘিত হলে বা মানবাধিকারের মতো ঘটনা ঘটলে প্রতিকারের ব্যবস্থা করাও রাষ্ট্রের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।